বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিম জাতি আজকে অত্যাচারের শিকার। ইরাক থেকে আফগানিস্তান, মায়ানমার থেকে ফিলিস্তিন, বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ মুসলিম জাতি আজকে অত্যাচারিত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين। উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, সম্মানীয় ওলামায়ে কেরাম, বৃন্দ, অত্র এলাকার সুধীবৃন্দ, অত্র এলাকার দ্বীনি মিল্লি ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আমি অত্যন্ত গর্বিত যে এইরকম একটা সুন্দর মাহফিলের মধ্যে আপনাদের সামনে কিছু কথা বলবো। আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কিছু কথা রাখব সেটি হচ্ছে বর্তমান মুসলিম জাতির দুর্দশা, কারণ ও করণীয়। আমরা সবাই জানি যে আজ মুসলিম জাতি না শুধুমাত্র আমাদের জেলায়, না শুধুমাত্র আমাদের রাজ্যে, না শুধুমাত্র আমাদের দেশে, না শুধুমাত্র আমাদের মহাদেশে, বরং বিশ্বের প্রত্যেকটা প্রান্তে, আফ্রিকা থেকে আমেরিকা, চীন থেকে জাপান, মায়ানমার থেকে মালয়েশিয়া, ইরান থেকে ইরাক, বিশ্বের প্রত্যেকটা প্রান্তে আজ মুসলিম জাতি বিভিন্ন সমস্যায় জর্জরিত। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হেনস্থার শিকার, বেকারত্বের শিকার, গরিবের শিকার, আর বিভিন্ন রকমের অত্যাচারের শিকার। আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে অনাহারে এই জাতি দিন গুনছে। একদিকে যেমন সোমালিয়ার মধ্যে হাজারো হাজার মুসলমান, লক্ষ লক্ষ মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। খাবার নেই, জল নেই, গাছের পাতা আর মাটি থেকে জল চুষে চুষে খাচ্ছে। অসহায় বাচ্চারা না খেয়ে চতুর্দিকে তাদের লাশ ছড়িয়ে পড়ে আছে, আর শকুন এসে, গিধ এসে সেই লাশগুলোকে খাচ্ছে। এইরকম একটা জাতি আমরা দেখতে পাচ্ছি বর্তমান একবিংশ শতাব্দীর বিশ্বে। অন্যদিকে সিরিয়ার মধ্যে গৃহযুদ্ধ ডিসেম্বর 2010 থেকে আজ অবধি বিগত 10 বছর ধরে একটা মুসলিম জাতি একটা যুদ্ধের শিকার হয়ে পুরো দেশটা রণক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। পুরো দেশের মধ্যে গৃহযুদ্ধ, প্রায় 4 লক্ষ মানুষ এই 10 বছরে প্রাণ হারালো। 2 থেকে 3 কোটি মানুষ নিজের ঘরবাড়ি, জমি জায়গা, পরিবার সব কিছুকে ছেড়ে আজ বিভিন্ন জায়গাতে, বিশ্বের বিভিন্ন প্রান্তে, খোলা আকাশের নিচে এই কনকনে ঠান্ডাতে আজ তারা আশ্রয় নিয়েছে। আমরা দেখলাম কয়েক বছর পূর্বেই মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের সমস্যা। বিশ্বের একটা অন্যতম সংস্থা ইউনাইটেড নেশন, রাষ্ট্রসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি অন মায়ানমার নিজের রিপোর্ট পেশ করলো। আগস্ট মাসের 2018-তে একটা রিপোর্ট আসলো। সেই রিপোর্ট আমার নয়, আপনার নয়, সেই রিপোর্টটা কোনো মুসলিম সংগঠনের নয়,
সেই রিপোর্টটা কোনো জামাতে ইসলামী, এসআইও, জামিয়াতে ওলামায়ে হিন্দ বা জামিয়াতে আহলে হাদিসের কোনো সাংগঠনিক রিপোর্ট নয়। একটা নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থা, সারা বিশ্বের পার্লামেন্ট, সারা বিশ্বে প্রায় 190-এর অধিক দেশের একটা সংগঠন, ইউনাইটেড নেশন, রাষ্ট্রসংঘ, জাতিসংঘের রিপোর্ট বলছে যে সেই দেশের সেনার মদতে, সেই দেশের সরকারের মদতে, মায়ানমার সরকার, মায়ানমার সেনার মদতে ওই দেশ থেকে 10 লক্ষ নিরীহ মুসলমানদেরকে তাদের ঘর বাড়ি থেকে, তাদের ভিটে মাটি থেকে উৎখাত করে তাড়িয়ে দেওয়া হয়েছে। মা বোনদের উপর ধর্ষণ করা হয়েছে, বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে, বৃদ্ধদেরকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, ঘর বাড়িকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই মর্মান্তিক ঘটনা আমরা কিছুদিন পূর্বেই দেখলাম। বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ মুসলিম জাতি আজকে অত্যাচারিত। ফিলিস্তিনের সমস্যা বিগত 70-80 বছর ধরে আজ পর্যন্ত সমাধান হলো না। যাদের মাটি, যাদের ভিটে, তাদেরকে ওই দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে। তাদের দেশে বিদেশিরা এসে নিজেদের আধিপত্য জমালো, নিজেদের দেশ করলো, আর ভূমিপুত্রদেরকে দেশ থেকে বিতাড়িত করলো। সেই ফিলিস্তিনের উপর আজ পর্যন্ত কোনো ভ্রুক্ষেপ নেই বিশ্ববাসীর। মানবাধিকার কমিশন রয়েছে, বিভিন্ন রকমের সংস্থা রয়েছে, কিন্তু কোন জায়গাতে কোনো ধরনের আলোচনা হচ্ছে না। ভারতবর্ষের মধ্যে মুসলমান জাতি এই দেশের সব থেকে পিছিয়ে পড়া জাতি। 2006 সালে সাচ্চার কমিটির রিপোর্ট আসলো। সেই রিপোর্টটা আমার আপনার তৈরি করা নয়, সেই রিপোর্টটা কোনো মুসলিম সংগঠনের রিপোর্ট নয়, সেই রিপোর্টটা কোনো জামিয়াতে আহলে হাদিস, জামাতে ইসলামী রিপোর্ট নয়। সেই রিপোর্টটা সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রাজেন্দ্র সচ্চর, জাস্টিস রাজেন্দ্র সচ্চরের নেতৃত্বে তৈরি করা একটা রিপোর্ট, এবং সেটা 2006 সালে ভারতের পার্লামেন্টে প্রধানমন্ত্রী এবং দেশের এমপিদের সামনে সেটা পেশ করা হলো, এবং পার্লামেন্ট তার সত্যতাকে স্বীকৃতি দিল। ওই রিপোর্ট বলছে, সাচ্চার কমিটির রিপোর্ট বলছে যে এই দেশের মধ্যে সব থেকে পিছিয়ে পড়া, সব থেকে ব্যাকওয়ার্ড, সব থেকে অনুন্নত জাতি সেটা হচ্ছে মুসলিম জাতি। এই দেশের আদিবাসী, এই দেশের তফসিলি জাতি, এসসি এসটি আর অন্যান্য আদার ব্যাকওয়ার্ড কাস্ট, ওবিসি, এই সমস্ত জাতির থেকে, সমস্ত ধর্মের লোকের মধ্যে মুসলিম জাতি চাকরি বাকরির দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে, রাজনীতির দিক দিয়ে প্রত্যেকটা পর্যায়ে মুসলিম জাতি সব থেকে পিছিয়ে পড়া জাতি। এই জায়গাতে আমরা আজকে দাঁড়িয়ে আছি। যে কোনো গণতন্ত্রে, যে কোনো দেশে 4টা স্তম্ভ হয়, 4টা পিলার। এই স্টেজ দেখতে পাচ্ছেন, 4টা খুঁটি আছে। আপনার বাড়ি আছে, 4টা খুঁটি আছে। এই 4টা খুঁটি, একটা গণতন্ত্রের 4টা খুঁটির মধ্যে একটা খুঁটি হচ্ছে আপনার লেজিসলেশন, মানে আইনসভা, যেখানে আইন পাশ করা হয়, যেখানে জনগণের প্রতিনিধি পার্লামেন্টে যায়, এমপি হিসাবে, এমএলএ হিসাবে বিধানসভায় যায়। ওই জনপ্রতিনিধিত্বের ক্ষেত্রে আমাদের মুসলমানদের অবস্থা করণীয়। দেশের একটা মজবুত স্তম্ভ, দেশের একটা মজবুত দিক, গণতন্ত্রের একটা খুঁটি, সেই খুঁটিতে আমরা বঞ্চিত। আর তার উদাহরণ যে আমাদের ভারতে 14% জনসংখ্যা মুসলমানদের, কিন্তু স্বাধীন ভারতে 70 বছর পার হওয়ার পরও আজ পর্যন্ত পার্লামেন্টে কোনোদিন 14% এমপি ছিল না। 2%, 3%, 4%। যেখানে 100 জনের মধ্যে 14 জন এমপি, 14 জন মন্ত্রী প্রতি 100-র মধ্যে হওয়া উচিত ছিল।
সেই জায়গাতে আমাদের 1% 2% আমরা মন্ত্রী দিতে পেরেছি। তিনটে রাজ্যের খতিয়ান যদি আপনার চোখের সামনে তুলে ধরি তাহলে বুঝতে পারবেন যে কিভাবে বিভিন্ন রাজনৈতিক পার্টি মুসলমানদেরকে কোণঠাসা করেছে, মুসলমানদের হাত থেকে নেতৃত্ব ছিনিয়ে নিয়েছে, মুসলমানদের হাত থেকে তাদের ন্যায্য অধিকার কেড়ে নিয়েছে। উত্তরপ্রদেশ ভারতের সবথেকে বড় রাজ্য জনসংখ্যার দিক দিয়ে, আর মুসলমানদের জনসংখ্যা অনুপাতে ভারতের সবথেকে বড় রাজ্য উত্তরপ্রদেশ। জম্মু কাশ্মীর যেহেতু ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হলো, সেই প্রসঙ্গে আর যাচ্ছি না। বর্তমানে ভারতের সবথেকে বেশি মুসলমান যেই রাজ্যে বাস করে সেই রাজ্যটির নাম হচ্ছে উত্তরপ্রদেশ। সেখানে 3,85,00,000 মুসলমান বসবাস করে। সেই রাজ্যের মোট জনসংখ্যার প্রায় 19%, মানে 100 জনের মধ্যে 19 জন হচ্ছে মুসলমান উত্তরপ্রদেশের বাসিন্দা। আর 3,85,00,000 বিশাল বড় একটা জনসংখ্যা। অথচ 2014 সালে যখন ইলেকশন হলো উত্তরপ্রদেশে, লোকসভার ইলেকশন, সেই ইলেকশনে 80টা সিটের মধ্যে একটা সিটে মুসলমান যেতে পারেনি। এতগুলো পার্টি রয়েছে, প্রত্যেকটা পার্টি নিজেকে ধর্মনিরপেক্ষ বলে, সেকুলার পার্টি। সেকুলারিজমটা দেখুন, ধর্মনিরপেক্ষতা দেখুন, যে 80টা সিটের মধ্যে একটা মুসলমান এমপি সেখান থেকে জিততে পারলো না। একটা লোকসভায় কত জনসংখ্যা হয়? আমাদের উত্তর মালদা, দক্ষিণ মালদা, 2 মালদা মিলে মালদা ডিস্ট্রিক্টের জনসংখ্যা হচ্ছে 39 লক্ষ। 39 লক্ষ জনসংখ্যাকে 2 থেকে ভাগ করে প্রায় 19 থেকে 20 লক্ষ একটা বিধানসভা কেন্দ্রে জনসংখ্যা হয়। ওই জায়গাতে প্রায় 5 কোটি জনসংখ্যা মিলে একটা এমপি জিততে পারল না। এবং উত্তরপ্রদেশের বিধানসভায় যে বর্তমান সরকার, উত্তরপ্রদেশের যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকারে 54টা মন্ত্রী রয়েছে, 54। 54টা মন্ত্রীর মধ্যে মাত্র একটা হচ্ছে মাত্র মুসলিম মন্ত্রীদের মধ্যে, 54টা মন্ত্রীর মধ্যে একটা মন্ত্রী হচ্ছে মুসলিম মন্ত্রী। আমাদের প্রতিবেশী রাজ্য বিহার, বিহারের মোট জনসংখ্যা, মুসলিম জনসংখ্যা প্রায় 1,07,00,000। 1,07,00,000 জনসংখ্যা। এত বড় একটা জনসংখ্যা হওয়া সত্ত্বেও, মাফ করবেন, এই জনসংখ্যাটা আরো বেশি আছে, তা সত্ত্বেও ওখানে একটা মন্ত্রী, মুসলিম মন্ত্রী নেই বিহারে। অন্য রাজ্যে চলে যান, আসাম। আসামের টোটাল জনসংখ্যা 34% হচ্ছে মুসলমান। আপনি ভাবতে পারেন যে আসাম রাজ্যের টোটাল জনসংখ্যার 34%, তার মানে 100 জনের মধ্যে 34 জন হচ্ছে মুসলমান। তার মানে 100টা মন্ত্রীর মধ্যে 34টা মন্ত্রী, 50টা মন্ত্রীর মধ্যে 17টা মন্ত্রী হওয়া উচিত ছিল, অথচ সেখানে একটাও নয়, 0। আসামের কোনো মুসলিম মন্ত্রী নেই বর্তমানে। তার মানে মুসলমানরা কিভাবে রাজনৈতিক বঞ্চনার শিকার হয়েছে তার একটা উদাহরণ আপনি তুলে ধরলাম। তুলনামূলকভাবে পশ্চিম বাংলায় কিন্তু ভালো আছে, কিন্তু অতটা ভালো নেই। পশ্চিম বাংলায় যেখানে 27% মুসলমান, প্রায় 3.25 কোটি মুসলমান পশ্চিম বাংলায় বাস করে, 27% মুসলমানের মধ্যে 48টা মন্ত্রীর মধ্যে 7টা মুসলিম মন্ত্রী, যার পার্সেন্টেজ প্রায় 14%, মানে 100 জনের মধ্যে 14 জন। 27 জন হওয়ার কথা ছিল, সেখানে আছে 14 জন। তবু তুলনামূলকভাবে ভালো আছে। তো একটা গণতন্ত্রে একটা পিলার, একটা খুঁটি, সেই খুঁটিটার নাম হচ্ছে লেজিসলেশন, আইনসভা, আইন পরিষদ। সেখানে মুসলমানরা কিরকম ভাবে পিছিয়ে আছে তার একটা উদাহরণ দিলাম। ভারতবর্ষে বা যে কোনো একটা দেশে, গণতান্ত্রিক দেশে আরেকটা বড় খুঁটি, আরেকটা বড় স্তম্ভ হচ্ছে, সেটা হচ্ছে
সুপ্রিম কোর্ট বা জুডিশিয়ারি, আইন, আমাদের যে আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, সেশন কোর্ট থেকে শুরু করে বিভিন্ন কোর্টে মুসলমান আইনজীবী, মুসলমান জাজের সংখ্যা কতটা, সেটা একটা দুর্ভাগ্যের বিষয় যে যখন পুরো ভারতের মুসলমানদের নিজস্ব স্বাধীনতা, মুসলিম পার্সোনাল ল বোর্ড, মুসলমানদের ধর্মীয় রীতি, মুসলমানদের কবরস্থান, মুসলমানদের জানাজা, মুসলমানদের মসজিদ মক্তব, মুসলমানদের বিবাহ বিচ্ছেদ, মুসলমানদের তালাক, মুসলমানদের রীতি নীতি থাকবে কি থাকবে না, মুসলমানদের নিজস্ব কোনো পরিচয় থাকবে কি থাকবে না, এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় যখন সুপ্রিম কোর্টে আলোচনা হচ্ছে, সেখানে পুরো ভারতের 18 কোটি মুসলমানদের পক্ষ থেকে একটা আইনজীবী আমরা দিতে পারলাম না। সেখানে শ্রী কপিল সিব্বলজি দাঁড়িয়ে মুসলমানদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন। আমি সাধুবাদ জানাই তাকে, আমি তাকে ধন্যবাদ জানাই যে কমপক্ষে আমাদের পক্ষ থেকে তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে লড়াই লড়ছেন। কিন্তু তার সাথে সাথে একটা 18 কোটির জাতির জন্য কলঙ্ক। 18 কোটি সাধারণ একটা জনসংখ্যা নয়। ইউরোপের বড় বড় দেশ, জার্মানি থেকে শুরু করে ফ্রান্স আর বিভিন্ন বেলজিয়াম, অস্ট্রেলিয়ার জনসংখ্যা 18 কোটির থেকেও কম। ফ্রান্স, জার্মানির মতো দেশ, ওই দেশগুলোর জনসংখ্যা 18 কোটির থেকে কম। জাপান, সেখানকার জনসংখ্যা অনেক কম। এইরকম একটা বড় জনসংখ্যা, 18 কোটি মুসলমান ভারতে বাস করা সত্ত্বেও একটা মুসলমান বড় যোগ্য লয়ার পার্লামেন্টে দিতে পারলাম না। যেই লয়ারটা দাঁড়িয়ে আমার কোরআনের হেফাজতের প্রসঙ্গ উঠাবে, যেই লয়ারটা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আমার অধিকার সম্পর্কে আলোচনা করবে, যেই লয়ার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মুসলিম পার্সোনাল ল বোর্ড নিয়ে আলোচনা করবে, যেই লয়ার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে ভারতের সংবিধানকে বলে দিবে যে ভারতের সংবিধান প্রত্যেকটা ব্যক্তিকে ইনক্লুডিং মুসলমান তাদেরকে তাদের ধর্মীয় স্বাধীনতা দিয়েছে। আমার মসজিদ, আমার মক্তব, আমার মাদ্রাসা, আমার পুরুষ মাদ্রাসা, আমার মহিলা মাদ্রাসা কারো ভিক্ষে নয়, কারো খয়রাত নয়, এটা আমার ভারতের সংবিধান প্রদত্ত আমার অধিকার। আমার পায়জামা পাঞ্জাবি আমার সংবিধান প্রদত্ত অধিকার। আমার নামাজ রোজা সংবিধান প্রদত্ত অধিকার। আমি নিজের ধর্ম, নিজের কর্ম, নিজের কৃষ্টি কালচার আমি নিজের স্বাধীনতার সহিত পালন করব। আমার আইন, আমার দেশ, আমার গর্বের ভারতবর্ষ আমাকে এই অধিকার দিয়েছে। এই কথাটা পার্লামেন্টে দাঁড়িয়ে 18 কোটি মুসলমানদের মধ্যে একজন দাঁড়িয়ে বলতে পারলাম না। এর থেকে লজ্জার বিষয় কি হতে পারে যে ভারতে এত বড় একটা সুপ্রিম কোর্ট, সেই কোর্টে একটা যোগ্য বিচারপতি আমরা দিতে পারলাম না। আমাদের হায়ার করতে হলো আমাদের অন্য জাতির একজন ভাইকে আমার নিজের কোরআন হাদিসের পক্ষ থেকে সাপোর্ট করার জন্য তাকে হায়ার করতে হলো। তার মানে বুঝতে পারছেন যে আমরা কোন জায়গাতে আজকে দাঁড়িয়ে আছি। তৃতীয়, যে কোনো দেশের একটা তৃতীয় পিলার, তৃতীয় স্তম্ভ, তৃতীয় খুঁটি, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন বিভাগ। পুলিশ থেকে শুরু করে বিভিন্ন দপ্তর রয়েছে, প্রশাসনিক দপ্তর, ডিএম, এসডিও থেকে শুরু করে দেশের যারা বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে রয়েছে। আপনার কি মনে হয় যে দেশটাকে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী চালান, দেশটাকে মোদিজি আর মমতা চালান? না, দেশটাকে তারা চালান, এরা মুখ, ফেস, এরা অর্ডার দেন। কিন্তু প্রকৃতপক্ষে দেশটাকে চালান হচ্ছে এই দেশের যারা বিভিন্ন প্রশাসনিক হেড, যারা বিভিন্ন দপ্তরে রয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তরে রয়েছেন, বিদেশ মন্ত্রী দপ্তরে রয়েছেন, বড় বড় সচিব, বড় বড় সেক্রেটারি, প্ল্যানিং কমিশন, যারা ভারতের ভাগ্য লিখে, যারা ভারতের ভাগ্য রচনা করে, সেই জায়গাতে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, আইএএস অফিসার, ডিএম, এসডিও র্যাঙ্কের যেগুলো চাকরি হয়, ওই আইএএস অফিসার চাকরিতে মুসলমানদের চাকরি মাত্র 3%। 100 জনের মধ্যে মাত্র 3 জন হচ্ছে আইএএস অফিসার। এই মালদার এত বড় একটা জনসংখ্যা,
প্রায় মুসলমানদের জনসংখ্যা এখানে 20 লক্ষের বেশি। বর্তমানে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত 70 বছরের ইতিহাসে আমার বাবাজিরা আছেন, আমার দাদুর বয়সের লোকেরাও আছেন, অনেকে 70 বছর দেখেছেন এই ভারতে। তারা বলুন যে স্বাধীনতার পর থেকে আজ অবধি কোন মুসলমান এই দেশের এই ডিএম হয়েছিল? কোন মালদার মুসলমান আমাদের ডিস্ট্রিক্টের ডিএম হয়ে এসেছিলেন? তার নামটা একটু বলে যাবেন। কতটা একটা অযোগ্য জাতি যে আজকে এত বড় একটা জনসংখ্যা হয়েও একটা ডিএম, একটা এসডিও লেভেলের আমরা অফিসার করতে পারলাম না। যারা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করে, পুলিশ ব্যবস্থা, যারা দেশের মধ্যে শান্তি বিরাজ করে, দাঙ্গা লাগলে যারা ঝাঁপিয়ে পড়ে, ওই পুলিশ ব্যবস্থার মধ্যে, পুলিশ অফিসারের মধ্যে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, ভারতের গৌরব, ভারতের শান্তি শৃঙ্খলা যাদের হাতে রয়েছে, সেই ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের মধ্যে মুসলমানদের চাকরির হার মাত্র 4%, অনলি 4%। 14 জনের চাকরির কথা ছিল, পাচ্ছে 4 জন আর 3 জন। বাকিদের চাকরি কোথায় গেল? এই প্রসঙ্গটা উঠাতে হবে। ইন্ডিয়ান ফরেন সার্ভিস ভারতের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন দেশে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাতে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য এখানকার ফরেন মিনিস্টারের পক্ষ থেকে বিভিন্ন দেশের প্রতিনিধি যায়। ওই ইন্ডিয়ান ফরেন সার্ভিসে মুসলমানদের চাকরির হার মাত্র 1.7, 2% নয়, মানে 100 জনের মধ্যে 2 জনও নয়। অথচ 100 জন, প্রতি 100 জনে 14 জনের প্রয়োজন ছিল। তা আজকে মুসলমানরা প্রত্যেকটা জায়গাতে, ভারতের মধ্যে, ভারতের বাইরে, সব জায়গায় পিছিয়ে রয়েছে। আজ আমাদের যুবকরা, আমাদের স্নেহের ছেলেরা দেশ বিদেশ খাটতে যাচ্ছে। মুম্বাই, দিল্লি, রাজস্থান, হরিয়ানা, বিভিন্ন জায়গায় খাটতে যাচ্ছে। কিন্তু আজকে তাদের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে তাদের হেনস্থা করা হচ্ছে, তাদেরকে জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছে, তাদেরকে কোপানো হচ্ছে, ভিডিও রেকর্ডিং হচ্ছে, আর সভ্য সমাজ সেটাকে দেখছে। আজকে পায়জামা পাঞ্জাবি পরা, দাড়ি আর টুপি পরা লোককে ট্রেনের মধ্যে হেনস্থা করা হচ্ছে। আমরা কি ভুলে যাব সেই আখলাকের কথা? ভুলে যাব সেই জুনায়েদের কথা? এরকম কত আখলাক আর কত জুনায়েদ এইরকম হিংসার বলি হয়েছে, এই ধর্মীয় ঘৃণা আর এইরকম উস্কানিমূলক পরিবেশের শিকার হয়েছে। ধর্মের নামে, দাড়ির নামে, টুপির নামে, পাঞ্জাবির নামে, পায়জামার নামে, মুসলিম নামে আজ তাদের উপর হেনস্থা করা হচ্ছে। লজ্জা লাগে যে আজকের এইরকম একটা সভ্য সমাজ 21 শতাব্দীতে ভারতের মতো একটা সুন্দর, একটা বৈচিত্র্যময়, একটা ডেমোক্রেটিক গণতান্ত্রিক দেশে বাস করা সত্ত্বেও আজ কিছু মানুষের সংকীর্ণ মানসিকতা, ধর্মীয় গোলামি ওই জায়গায় পৌঁছে গেছে যে তারা মানুষকে মানুষের মধ্যে লড়াচ্ছে, ধর্মের নামে তারা হিংসার শিকার হচ্ছে। আজ দুঃখের বিষয়, এই জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি। তো মুসলমানদের এই অবস্থার কারণ কি সেটা কিন্তু খুঁজে বের করতেই হবে। তো যদি আমরা দেখি যে সারা বিশ্বে মুসলমানদের জনসংখ্যা অনেক বেশি, আপনি বলবেন যে ভারতের মধ্যে মুসলমানদের জনসংখ্যা অনেক কম, কিন্তু সারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাতির নাম হচ্ছে মুসলিম জাতি। সারা বিশ্বে 170 কোটি প্রায় জনসংখ্যা যেই ধর্মের, সেই ধর্মের নাম ইসলাম। বিশ্বের প্রায় 50-এর অধিক দেশের মধ্যে জনসংখ্যা, মুসলিম জনসংখ্যা মেজরিটিতে রয়েছে। 50-এর অধিক মুসলিম মেজরিটি, মুসলিম জনসংখ্যা সেখানে বেশি রয়েছে, প্রায় বিশ্বের 50টা দেশ। এত বড় একটা শক্তি, 170 কোটির জাতি, 50টা দেশ, তা সত্ত্বেও আজ বিশ্ব আসরে সারা বিশ্বের বিভিন্ন জায়গাতে আজ আমরা পিছিয়ে রয়েছি, বিভিন্ন জায়গাতে হেনস্থার শিকার হচ্ছে। তার কারণ যে বিশ্ব স্তরে আমাদের ইউনিটি নেই, আমাদের একতা নেই। এক সময় ছিল যখন খিলাফত ছিল, খিলাফতে রাশেদা দেখলাম
খেলাফতে উমাইয়া দেখলাম, আব্বাসী খেলাফত দেখলাম, উসমানী খিলাফত দেখলাম। সেই সময় সারা বিশ্বের মুসলমান এক ছাতার নিচে, এক রাজত্বের নিচে তারা নিজেদের শক্তি দেখিয়েছে। বিশ্বের প্রত্যেকটা প্রান্তে তারা রাজত্ব করেছে, জ্ঞানের দিকে রাজত্ব করেছে, সায়েন্সের দিকে রাজত্ব করেছে, বিজ্ঞানের দিকে রাজত্ব করেছে, সাহিত্যের দিকে রাজত্ব করেছে, রাজনীতিতে রাজত্ব করেছে, মানবিকতার পথ পাড়িয়েছে, শান্তির বার্তা বিশ্বের প্রত্যেকটা প্রান্তে তারা পৌঁছে দিয়েছে। 632 খ্রিস্টাব্দ থেকে 661 পর্যন্ত খেলাফতে রাশেদা বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেল। আফ্রিকা থেকে শুরু করে, ইউরোপ থেকে শুরু করে এশিয়া মহাদেশের বিস্তীর্ণ অঞ্চলে যে খেলাফত প্রতিষ্ঠিত ছিল, সেই খেলাফত হচ্ছে খেলাফতে রাশেদা। 661 খ্রিস্টাব্দে খেলাফতে রাশেদার পর আসলো খেলাফতে বনি উমাইয়া। উমাইয়া খেলাফত, উমাইয়া খেলাফত স্পেন থেকে শুরু করে, আফ্রিকা থেকে শুরু করে, আফগানিস্তান থেকে শুরু করে আপনার বিভিন্ন সেন্ট্রাল এশিয়ার যেগুলো দেশ রয়েছে, যেসব উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, আর এই সমস্ত দেশ বিশ্বের প্রায় 3 ভাগের 1 ভাগ অঞ্চলের উপর এককভাবে যে খেলাফত রাজত্ব করেছে, সেই খেলাফত হচ্ছে খেলাফতে বনি উমাইয়া। 661 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 750 পর্যন্ত সারা বিশ্বের উপর রাজত্ব করেছে। 750 থেকে নিয়ে আবার 1258 পর্যন্ত ইসলামের সব থেকে স্বর্ণময় যুগ খেলাফতে বনি আব্বাসিয়া, আব্বাসীয় খেলাফত। ওই আব্বাসীয় খেলাফত, যে আব্বাসীয় খেলাফত সারা বিশ্বকে জ্ঞানের পাঠ পড়িয়েছে। আজকে ইউরোপের বাড়িতে, ইউরোপের ঘরে যে জ্ঞানের আলো জ্বলছে, সেই আলোটা জ্বালিয়েছিল খেলাফত আব্বাসিয়া। দারুল হিকমা, হাউস অফ উইজডম বাগদাদে স্থাপিত হলো। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বই আনা হলো, বিভিন্ন প্রান্ত থেকে গবেষক, আলেম, ওলামায়ে কেরাম, সায়েন্টিস্ট, গণিতজ্ঞ থেকে শুরু করে জিওগ্রাফি, ইতিহাস, দর্শন থেকে শুরু করে চিকিৎসাবিদ্যা, বিভিন্ন বিষয়ের পারদর্শী ওই দেশের মহান, ওই যুগে বিশ্বের বড় বড় পণ্ডিত, ভারত থেকে শুরু করে, চীন থেকে শুরু করে, রোম, ইটালি থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তে বড় বড় বৈজ্ঞানিক আর বড় বড় পণ্ডিতরা ওই বাগদাদে বসে বসে জ্ঞান চর্চা করছেন। আর সেই বাগদাদ 1258 খ্রিস্টাব্দে যখন হালাকু খান সুদূর মঙ্গোলিয়া থেকে এসে বাগদাদের উপর আক্রমণ করলো, মুহূর্তের মধ্যে বাগদাদকে তছনছ করে দিল। সেই বাগদাদ, যেই বাগদাদ এক সময় সারা বিশ্বের জ্ঞানের প্রাণকেন্দ্র ছিল, সারা বিশ্বের এডুকেশনের ক্যাপিটাল ছিল, যে বাগদাদ শিক্ষার প্রাণকেন্দ্র ছিল, সেই বাগদাদ থেকে সমস্ত বইকে বের করে দজলা নদীতে নিক্ষেপ করা হলো। দজলা নদীর জল ওই বইয়ের রঙে, বইয়ের কালারে পুরোপুরি কালো হয়ে গেল। একটা নদীর জল, এত বই, লক্ষ লক্ষ বইকে তছনছ করে দেওয়া হলো। গলি গলিতে রক্তের বন্যা বয়ে গেল। আলেম, ওলামায়ে কেরাম, বড় বড় দার্শনিক, ফিলোসফার আর বড় বড় যোগ্য পণ্ডিতদেরকে হত্যা করা হলো। সারা বাগদাদের প্রত্যেকটা জায়গাতে রক্তের বন্যা বয়ে গেল। সেই খেলাফতে আব্বাসিয়া পতন 1258 সেই দিন মুসলিম জাতিকে হাজারো হাজার বছর পিছিয়ে দিল। तारीख के औराक में हमने वो दौर भी देखा है, तारीख के औराक में हमने वो दौर भी देखा है कि लम्हों ने खता की थी और सदियों ने सजा पाई है। ইতিহাসে আমরা এমনও দিন দেখেছি যে মুহূর্তের ভুল, 1 মিনিটের ভুল, তার মাসুল দিতে হয়েছে যুগ যুগ ধরে। ওই মুহূর্তের ভুল, ওই বাগদাদের উপর আক্রমণ, আর সেই আক্রমণ রুখতে মুসলমানরা ব্যর্থ হলো। আর মুসলমানদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলে এইরকম একটা বিশাল সাম্রাজ্য গুড়িয়ে গেল, একটা জ্ঞানের সাম্রাজ্য তছনছ হয়ে গেল। লক্ষ লক্ষ বই, হাজার হাজার বৈজ্ঞানিক, হাজার হাজার আলেম, ওলামায়ে কেরাম, হাজার হাজার পণ্ডিত, তারা মিটে গেলেন মাটিতে, মিশে গেলেন তারা এই দুনিয়া থেকে। ওই ক্ষতিপূরণ আজ পর্যন্ত আমরা দিচ্ছি যে তারপরে একটা জ্ঞান শূন্যতা বিরাজ করলো। মুসলিম জাতির মধ্যে জ্ঞানের প্রচন্ড অভাব দেখা দিল।
যে অভাবটা ধীরে 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 আরো বাড়তে শুরু করলো। তারপরে বিশ্বের বিশাল বড় একটা সাম্রাজ্য উসমানী খেলাফতে উসমানিয়া অটোমান এম্পায়ার আমরা দেখলাম। 1299 থেকে শুরু করে 1924 পর্যন্ত 1923 পর্যন্ত আমরা একটা সাম্রাজ্য দেখলাম, যেটা তুরস্কে অবস্থিত এবং পুরো মুসলিম বিশ্বকে একত্রিত করে অটোমান এম্পায়ার খেলাফত উসমানিয়া। কিন্তু সেই খেলাফত যখন আবার শেষ হলো, তখন টুকরো টুকরোতে মুসলিম জাতি বণ্টিত হয়ে গেল। আজ আধুনিক বিশ্বের যে ছোট ছোট দেশ, যতগুলো আমরা দেশ দেখতে পাচ্ছি, মিশর থেকে শুরু করে, লেবানন থেকে শুরু করে, সৌদি আরব থেকে শুরু করে, কাতার ইউএই থেকে শুরু করে, জর্ডান থেকে শুরু করে, যত রকমের আমরা দেশ, এই সমস্ত দেশ একদিন খেলাফত উসমানিয়ার আন্ডারে ছিল। কিন্তু যখন খিলাফত ভাঙলো, তখন মুসলমানদের একতা ভাঙলো, ছোট ছোট টুকরোতে পরিণত হলো, বিশ্বের 50টা দেশে পরিণত হলো, আর মুসলমানদের শক্তি সেদিন শেষ হলো। এটা ছিল একটা বিরাট বড় কারণ যে মুসলমানরা বিশ্ব আসরে টুকরো টুকরো হয়ে গেল। ওই একতা, ওই খেলাফত যদি থাকতো, তাহলে মুসলমানদের এই অবস্থা থাকতো না। দ্বিতীয় যেটা একটা বৃহত্তম কারণ, বিশাল বড় কারণ, সেটা হচ্ছে ফসলুদ্দিন আনিল হায়াত, যে মানুষের দৈনন্দিন জীবন থেকে আমাদের শরীয়ত মুছে গেছে। ইমানের দুর্বলতা, কোরআন হাদিস থেকে বিভিন্ন রকমের শিরক বিদআত, আজকে আমাদের মুসলিম সমাজটা বেধর্মীপনার মধ্যে, শিরক বিদআতের মধ্যে আজকে লিপ্ত হয়ে গেছে। আজকে মুসলিম সমাজ চিনতে পারা যাচ্ছে না যেটা কোন সমাজ। আজ যদি মুসলমানদের মধ্যে ঈমান থাকতো, যদি মুসলমানদের মধ্যে আল্লাহর উপর বিশ্বাস থাকতো, যদি মুসলমানদের জীবনযাত্রা ইসলাম অনুসারে হতো, তাহলে তারাই রাজত্ব থাকতো, তারাই নেতৃত্ব দিত। আল্লাহ ঘোষণা করছেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, শোনো, তুমি সম্মানিত থাকবে, তুমি রাজত্বের আসরে থাকবে, তুমি নেতৃত্বের অধিকারী হবে, তুমি ইজ্জতের অধিকারী হবে, তুমি রেসপেক্টের অধিকারী হবে, তুমি সম্মানের অধিকারী হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন থাকো। যদি আমরা মুমিন থাকি, তাহলে আল্লাহ ওয়াদা করছেন, আর আল্লাহ কোনোদিন মিথ্যা ওয়াদা করেন না। আল্লাহ বলছেন যে আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যে তোমরাই উত্তম থাকবে, তোমরাই শ্রেষ্ঠ আসনে থাকবে, তোমরাই নেতৃত্ব দেবে, গোলামি করবে না, তোমরা লেজ হিলাবে না, তোমরা থাকবে হাকিম, তোমরা থাকবে লিডার, যদি তোমরা মুমিন থাকো। আর আমাদের পূর্বপুরুষদের ইতিহাস বলছে যে আমাদের পূর্বপুরুষরা তারা আল্লাহকে চিনতে, তারা ইসলামকে আঁকড়ে ধরে থাকতেন, তাদের ইমানি বল ছিল তো 313 ছিল, অথচ তারা বিজয়ী ছিল। আর আজকে 170 কোটি, কিন্তু আজকে আমরা পরাজিত, আজকে আমরা কমজোর, আমরা দুর্বল। তো ওই ইমানি শক্তি আমরাকে খুঁজে আনতে হবে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন আলোচনা করি, মুসলমানদের অধঃপতন, মুসলমানদের দুর্দশার বিভিন্ন কারণ আমরা আলোচনা করি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন ওই হাদিসটা শুনুন, তারপরে আমি আপনাকে অন্যান্য বিষয়গুলো বলবো। নবীজি বলছেন, আন সাওবান রাদিয়াল্লাহু আনহু قال, সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি বলছেন, قال রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউশিকুল উমাম আন তাদআ আলাইকুম কামা তাদআ আল আকালাতু ইলা কুসআতিহা। শোনো, এমন এক সময় আসবে, এমন এক যুগ আসবে, যেদিন মুসলমানদের উপর অন্যান্য জাতির লোকেরা এমন ভাবে হিংস্র হয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়বে, যেই রকম একটা ক্ষুধার্ত ব্যক্তি, অনাহারে থাকা ব্যক্তি, তৃষ্ণার্ত ব্যক্তি খাবার দেখে যেরকম লাফিয়ে পড়ে, সেরকম মুসলমানদের উপর অন্যান্য জাতির লোকেরা লাফিয়ে পড়বে। এটা নবীজি বলছেন। ফাকাল কাইল, একজন ব্যক্তি বলছেন, ওয়ামিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, হুজুর আমরা কি সেদিন অল্প সংখ্যায় হব? আমাদের সংখ্যাটা কি সেদিন খুব কম হবে?
নবীজি বলছেন না, ক্বালা বাল আনতুম কাসীর, যে সেদিন তোমরা অনেক বেশি সংখ্যক হবে। আনতুম ইয়াউমাইদিন কাসীর, 170 কোটি হবে। বিশ্বের 50টা দেশ তোমার হাতে থাকবে, তা সত্ত্বেও তোমরা বিশ্বে লাঞ্ছিত, গঞ্জিত, পদদলিত আর কমজোর থাকবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমরা অনেক বেশি সংখ্যায় থাকবে, তোমরা কোটি কোটি থাকবে, কিন্তু তোমাদের শক্তি, তোমাদের অবস্থা ওই খড়কুটোর মতো হবে। ওই যে বন্যাতে ভেসে যাওয়া খড়কুটো আর বন্যার ঝাঁপ, ফেনা, জলের ফেনার মতো অস্তিত্ব হবে, যে হাওয়া বইবে, মৃদু বায়ু বইবে আর তুমি নেমে যাবে। খড়কুটোর মতো তুমি এদিক ওদিক, এই মাঠ থেকে ওই মাঠ দৌড়ে বেড়াবে, তোমার কোনো অস্তিত্ব থাকবে না। আর কি হবে? ওয়ালিয়ানজাআন্নাল্লাহ মিন সুদুরি আদুবিকুমুল হাবা, আর আল্লাহ তাআলা তোমাদের শত্রুদের মন থেকে তোমাদের ভয়টাকে দূর করে দেবে। তোমাকে কেউ তোয়াক্কা করবে না। তোমার ছেলেকে, তোমার সম্প্রদায়ের লোককে গোহত্যার নামে, গোমাংসের নামে আর বিভিন্ন রকমের মিথ্যা প্ররোচনায়, মিথ্যা ষড়যন্ত্রে ফাঁসিয়ে গণপিটুনিতে মেরে ফেলবে। সুপ্রিম কোর্টের তোয়াক্কা করবে না, দেশের আইনের, দেশের প্রশাসনের, পুলিশ ব্যবস্থা তোয়াক্কা করবে না। তোমাকে দেখে কেউ ভয় করবে না। তোমার বাড়ি ঘরে আগুন লাগাবে, তোমার মা বোনদের ইজ্জত লুণ্ঠন করবে, তোমার ব্যবসা বাণিজ্যকে সবকিছু বরবাদ করবে, দাঙ্গাতে তোমাকে সবকিছু ধূলিসাৎ করে দেবে, আর তোমাকে দেখে কেউ তোয়াক্কা করবে না। আল্লাহ বলছেন, নবীজি বলছেন যে এমন একদিন পরিস্থিতি আসবে যে তোমার উপর অত্যাচার করার পূর্বে অন্যরা, তোমাদের শত্রুরা তোমাকে তোয়াক্কা করবে না, তোমাকে দেখে ভয় করবে না। এটা নবীজি বলে গেছেন 1400 বছর পূর্বে, আর আজকে হাড়ে হাড়ে, তিলে তিলে সেই পরিস্থিতি আমরা উপলব্ধি করতে পারছি। আর বলছেন ওয়ালিয়াকযিফান্নাল্লাহু ফী কুলুবিকুমুল ওয়াহান, আর আল্লাহ তাআলা তোমাদের মনের মধ্যে ওয়াহানকে ঢুকিয়ে দেবেন। ফাকালা কাইল, একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হুজুর ওয়াহান কি জিনিস? তো নবীজি বলছেন, ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, ওয়াহান হচ্ছে দুনিয়াদারিতে মেতে থাকা, এই দুনিয়াটাকে খুব বেশি বেশি ভালোবাসা, আর আখিরাতকে বলে, মৃত্যুকে বলে ভুলে যাওয়া, এবং মৃত্যুকে দেখে ভয় করতে শুরু করা। মানে মৃত্যুর তোয়াক্কা করি না, আখিরাতকে ভুলে যায়, আর দুনিয়াদারিতে শুধু মেতে থাকবে। মুসলমানদের বৈশিষ্ট্য যেদিন এইরকম হবে, সেদিন তাদের উপর তার শত্রুরা এসে ঝাঁপিয়ে পড়বে। সারা বিশ্বে পড়বে, ভারতে পড়বে, চীনে পড়বে, আফ্রিকাতে পড়বে, মায়ানমারে পড়বে, ফিলিস্তিনে পড়বে, বার্মাতে পড়বে, প্রত্যেকটা জায়গাতে মুসলমানদের এই অবস্থা হবে। নবীজি বলছেন, তো যদি আজকেও আমরা ওই আল্লাহর সাথে সংস্পর্শ, আল্লাহর সাথে ঈমানে মজবুত করতে পারি, আমাদের সম্পর্কটাকে আল্লাহর সাথে মজবুত করতে পারি, ঈমানটাকে মজবুত করতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়া আনতুম লাউলানা ইন কুনতুম মুমিনিন। কিন্তু দুঃখের বিষয় যে আজকে মুসলমানরা চেঁচামেচি করছে যে আমরা বরবাদ হয়ে গেলাম। কিন্তু কারা এরা? এরা কি মুসলমান? এরা কি প্রকৃত ওই নবীর উম্মত? এরা কি নিজের জীবনের মধ্যে ওই ইসলামকে ঠাঁই দিয়েছে? শরীয়তকে কি এরা তোয়াক্কা করে? কবি বলছেন, शोर है हो गए दुनिया से मुसलमान नाबूद, शोर है हो गए दुनिया से मुसलमान नाबूद, हम कहते हैं कि थे भी कभी मुसलमान मौजूद, वदा में तुम हो नसारा तो तमद्दुन में हुनूद, वदा में तुम हो नसारा तो तमद्दुन में हुनूद, ये मुसलमान है जिन्हें देख के शर्माए यहूद। यूं तो सैयद भी हो, मिर्जा भी हो, अफगा भी हो, यूं तो सैयद भी हो, मिर्जा भी हो, अफगा भी हो, तुम सभी कुछ हो, बताओ मुसलमान भी हो। সারা বিশ্বে চাঁচামেচি হচ্ছে যে মুসলমান পদদলিত, মুসলমান পীড়িত, মুসলমান লাঞ্ছিত, মুসলমান বঞ্চিত। কিন্তু যারা নিজেকে মুসলমান বলে দাবি করছো, নিজের বুকে হাত রেখে বলো যে আল্লাহর সাথে কতটা সম্পর্ক আছে, দ্বীনের সাথে কতটা সম্পর্ক আছে, ঈমান কতটা মজবুত আছে, আমাদের ধর্মীয় কৃষ্টি কালচার কতটা হেফাজতের মধ্যে রয়েছে, আজকে সমাজটা কোন জায়গাতে পৌঁছেছে।
মুসলিম সমাজের মধ্যে আজকে মুসলিম পরিচয় খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আজকে ইহুদি নাসারের কালচার, খ্রিস্টানদের কালচার, ইহুদিদের কালচার, অন্যান্য ধর্মের কালচার আমাদের নিজস্ব কালচারকে গ্রাস করে ফেলেছে। আজকে আমরা বিভিন্ন পরিচয়ের ভিত্তিতে একে অপরের বিরুদ্ধে লড়াই করছি। কে হানাফি, কে বেরেলি, কে আহলে হাদিস, কে শাফি, বিভিন্ন ফিকহ নিয়ে আমরা লড়াই করছি। কে বাদিয়া, কে বাঙাল, কে খোট্টা, কে শেখ, বিভিন্ন সম্প্রদায়ের ভিত্তিতে আজকে আমরা লড়াই করছি। আমাদের অনেক পরিচয় আছে, কিন্তু যেটা মূল পরিচয় যে আমরা মুসলমান, সেই মূল পরিচয়টা আমরা আজকে হারিয়ে ফেলেছি। যেদিন ওই মূল পরিচয়টা আমরা ফিরিয়ে আনতে পারবো, যেদিন ওই মূল পরিচয়কে অক্ষত রাখতে পারবো, সেদিন আল্লাহ বলছেন ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যে তুমি সর্বশ্রেষ্ঠ থাকবে, তুমি রাজা থাকবে, প্রজা নয়, যদি মুমিন থাকো। আর আজকে আমাদের যে একতার চরম অভাব, যে আজকে মুসলিম জাতি ভারতবর্ষের মধ্যে ছোটখাটো জাতি, আজকে বিভিন্ন রাজনৈতিক পার্টি আসছে আর আমাদের বোকা বানিয়ে চলে যাচ্ছে। কোন 2006 সালে সচ্চার কমিটির রিপোর্ট এসেছিল, আর আজকে 2020, 14 বছর কেটে গেল, সরকার বদলে গেল, গঙ্গায় অনেক জল অতিবাহিত হয়ে গেল, রাজনৈতিক চেঞ্জিং আসলো, রাজনৈতিক রং বদলালো, সরকার বদলালো, কিন্তু মুসলমানদের ভাগ্য বদলালো না, আর কোনদিন বদলাবে না। আল্লাহ বলছেন বদলাবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। শোনো, আমি আল্লাহ বলছি, আল্লাহ বলছেন যে আল্লাহ কোনদিন কোন জাতির ভাগ্যের পরিবর্তন ঘটাবেন না, কোন জাতির পরিস্থিতির পরিবর্তন ঘটাবেন না, কোন জাতির পরিস্থিতির মধ্যে উন্নতি আনবেন না, যতক্ষণ পর্যন্ত ওই জাতির সদস্যরা, ওই কমিউনিটির মেম্বাররা, ওই জাতির লোকেরা নিজের পরিস্থিতিকে শুধরাবার জন্য, একটা পরিবর্তনের জন্য নিজে থেকে না লড়াই করবে। লড়াই করতে হবে, আন্দোলন করতে হবে, সজাগ হতে হবে। আর কতদিন ঘুমিয়ে থাকবো? আমাদের সংবিধান প্রদত্ত লড়াই করতে হবে, শিক্ষার দ্বারা লড়াই করতে হবে, নৈতিকতার দ্বারাই লড়াই করতে হবে, চরিত্রের দ্বারা লড়াই করতে হবে, ইমানের দ্বারা লড়াই করতে হবে, বুদ্ধি বিবেকের দ্বারা লড়াই করতে হবে। এই লড়াইটা কিন্তু একটা আলাদা লড়াই। এই লড়াইটা আমার নিজের সাথে, এই লড়াইটা আমার শয়তানের সাথে, এই লড়াইটা আমার নিজের অলসতার সাথে, এই লড়াইটা আমার নিজের মনের যে কালো একটা দাগ, তাকে মেটাবার জন্য এই লড়াই। এই লড়াইটা আমার নিজের আত্মার সাথে। তো ওই লড়াই লড়তে হবে। আজকে আমাদের প্রত্যেকটা ব্যক্তি যদি এই চেষ্টা করে যে আমি নিজেকে শুধরাবো, সমাজকে শুধরাবো, ইনশাআল্লাহ সমাজের মধ্যে পরিবর্তন আসবে। আল্লাহ ওয়াদা করছেন আসবে, যে তোমরা 1 কদম আগে বাড়াও, আমি তোমাদের প্রতি 2 কদম আগে বাড়াবো। আল্লাহ তাআলা বলছেন তোমরা নিজেদের অবস্থার পরিবর্তন ঘটাও। আর তার জন্য আমাদের একতা কিন্তু অত্যন্ত জরুরি। যতদিন পর্যন্ত মুসলিম সমাজের মধ্যে একতা আসবে না, ততদিন পর্যন্ত মুসলিম সমাজ কমজোর আছে, কমজোর থাকবে। কত রকমের রাজনৈতিক পার্টি আসছে আর বোকা বানিয়ে চলে যাচ্ছে। মুসলমানদের ভাগ্যে কোনো উন্নয়ন জোটে না। যখন ক্যাডারের প্রয়োজন পড়ে, যখন রাজনৈতিক দলের ভিড়ের প্রয়োজন পড়ে, যখন দেওয়াল লিখনের প্রয়োজন পড়ে, যখন পতাকা উঠাবার প্রয়োজন পড়ে, যখন রাজনৈতিক হিংসার বলির প্রয়োজন পড়ে, তখন মুসলমানদেরকে এগিয়ে দেওয়া হয়। আর যখন চাকরির লিস্ট বেরোয়, যখন কলেজের প্রফেসরের লিস্ট বেরোয়, ইউপিএসসির লিস্ট বেরোয়, যখন বিভিন্ন বড় বড় পদের চাকরির লিস্ট বেরোয়, সেই তালিকাতে মুসলমানদের নাম থাকে না। আজকে পশ্চিমবাংলার মধ্যে একই পরিস্থিতি, যে 27% মুসলমান, অথচ চাকরির হার মাত্র 4%। ভাবতে পারে যে 27 জনের মধ্যে মাত্র 4 জনকে চাকরি দেওয়া হচ্ছে, তো বাকি 23 জনের চাকরি কোথায় গেল? আমি কোনো পার্টিকুলার সরকারকে দোষারোপ করছি না। সব সরকার আসলো আর গেল, আর আসবে আর যাবে। যতক্ষণ পর্যন্ত আপনি সজাগ না হবে, আপনি নিজের অধিকার নিয়ে যতক্ষণ পর্যন্ত আন্দোলন না করবেন, ততক্ষণ পর্যন্ত কেউ ভিক্ষা দেবে না। অধিকার ভিক্ষার দ্বারা নয়, অধিকার ছিনিয়ে নিতে হয়। আর অধিকার ছিনিয়ে নেওয়ার অধিকার আমাদের সংবিধান দিয়েছে।
সংবিধান ভারতের সবথেকে বড় আইন, সেই ভারতের সংবিধান আমাকে আমার শিক্ষার অধিকার দিয়েছে, আমার চাকরির অধিকার দিয়েছে এবং সরকারকে প্রশ্ন করার অধিকার দিয়েছে যে আমার ছেলের চাকরি কোথায় গেল, আমার এলাকার উন্নয়ন কোথায় গেল, আমার মুসলিম জাতির উন্নয়ন কোথায় গেল। এই প্রশ্নটা করার অধিকার আমাকে আমার দেশের সংবিধান দিয়েছি। আমি এই দেশের সংবিধানকে রেসপেক্ট করি, আমি গর্বিত যে আমি ভারতের বাসিন্দা। সেই গর্বিত বাসিন্দা আমি জিজ্ঞাসা করছি যে মুসলমানরা কেন স্বাধীনতার 70 বছর পরও এই দেশের সব থেকে পিছিয়ে পড়া জাতি? আজকে তার সব থেকে বড় কারণ যে আজকে আমরা বিভিন্ন জায়গাতে বঞ্চিত, কেউ এই পার্টি, কেউ ওই পার্টি, তো কেউ ওই পার্টি। চালাকির সহিত আমাদেরকে এক জায়গায় এক ছাতার নিচে আসতে হবে। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। শোনো, তোমরা আল্লাহর রশ্মিকে, আল্লাহর দড়িকে, কোরআনকে, শরীয়তকে মজবুতির সহিত, একতার সহিত ধরে রাখো। যদি একতার সহিত আল্লাহর দড়িকে, আল্লাহর রশ্মিকে মজবুতির সহিত ধরে রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জয় হবে সব জায়গাতে। কবি বলছেন मनफात एक है उस कौम की, नुकसान भी एक। मनफात एक है उस कौम की, नुकसान भी एक ही सबका नबी, दीन भी, ईमान भी एक। हरम पाक भी, अल्लाह भी, कुरान भी एक। हरम पाक भी, अल्लाह भी, कुरान भी एक। क्या बड़ी बात थी होते जो मुसलमान भी एक। যেই জাতির নবী এক, রাসূল এক, কোরআন এক, আল্লাহ এক, মক্কা এক, সবকিছু এক, শরীয়ত এক, তাহলে সেই জাতির মধ্যে এত রকমের বিভাজন কেন? আর যদি আমাদের বিভাজন থাকে, আল্লাহ বলছেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলা, যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মেনে চলো। ওয়ালা তানাজাউ, আর তোমরা একে অপরের বিরুদ্ধে তোমরা ঝগড়া করবে না। ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, আর শোনো, যদি তোমরা বিভেদ সৃষ্টি করো, লড়াই ঝগড়া করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের শক্তিকে খর্ব করে দিবে, শেষ করে দিবে। আর এইরকম পরিস্থিতি আজকে এসেছে যে আজকে আমরা নিজস্ব একতা হারিয়েছি, আমরা বঞ্চিত, আজকে বিভিন্ন টুকরোয় বঞ্চিত আজকে। কিন্তু এক সময় ছিল যে মুসলমানদের ইউনিটি সারা বিশ্বের উদাহরণ ছিল। মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ, যে সারা বিশ্বের মুসলমানদের উদাহরণ একটা শরীরের মতো। ইদাশতাকা মিনহু উদওয়ান তাদাআ লাহু সাইরুল জাসাদ বিসসিহরি ওয়াল হুম্মা, যে মুসলমানদের পুরো বিশ্বের মুসলমান, ইউরোপ আমেরিকা থেকে শুরু করে সারা বিশ্বের প্রত্যেকটা জায়গার মুসলমানদের উদাহরণ একটা শরীরের মতো। শরীরের একটা অংশে যদি আঘাত লাগে তাহলে পুরো শরীর যেমন ব্যথিত হয়। ইরাকের, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার কোন একজন মুসলমান ব্যক্তির উপর অত্যাচার হয়, সেই ব্যথাটা যদি বালুপুরে দাঁড়িয়ে, সেই ব্যথাটা যদি দেবীপুরে দাঁড়িয়ে যদি আমি নিজের বুকের মধ্যে অনুভব না করতে পারি, তার মানে আমি প্রকৃত মুমিন হতে পারলাম না। আর আজকে আমরা কেমন মুসলমান যে নিজের শরীরকে আমরা ক্ষতি করছি, নিজের হাতকে পা কাটছে, পা হাতকে কাটছে। আজকে মুসলিম সমাজের মধ্যে এইরকম বিভাজন। তো ওই বিভাজনটা শেষ করতে হবে। আমি শেষের দিকে দুটো পয়েন্ট বলে আমি শেষ করব। আরেকটা বিরাট বড় কারণ হচ্ছে যে আমাদের মুসলিম নেতৃত্বের অভাব। সারা ভারত জুড়ে পশ্চিমবাংলা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে একটা মুসলিম নেতৃত্ব, যোগ্য নেতৃত্বের প্রয়োজন রয়েছে। যে নেতৃত্ব দিয়েছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা হযরত মোহানি, মৌলানা মোহাম্মদ আলী জওহর, তারা সারা ভারতকে নেতৃত্ব দিয়েছেন। ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা, ভারতবর্ষের যতগুলো আইআইটি, ভারতবর্ষের যতগুলো মেডিকেল কলেজ, ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, যে ইউজিসির আন্ডারে পুরো ভারতের হাজার হাজার ইউনিভার্সিটি আর কলেজ, শামসি চাঁচল কলেজ থেকে শুরু করে এইরকম হাজারো হাজার কলেজ যে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের আন্ডারে, সেই রকম একটা জাতীয় মানের শিক্ষা ব্যবস্থার যে স্থাপক তিনি হচ্ছেন মৌলানা আবুল কালাম আজাদ। ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা, দ্য আর্কিটেক্ট অফ মডার্ন এডুকেশন ইন ইন্ডিয়া,
ভারতের প্রথম শিক্ষামন্ত্রী আর ভারতের শিক্ষা ব্যবস্থার জনক যে ব্যক্তি, সেই ব্যক্তি হচ্ছেন মৌলানা আবুল কালাম আজাদ। সেই রকম নেতা, সেই রকম লিডারের আজকে ভারতবর্ষে প্রয়োজন রয়েছে, যারা মুসলমানদের ইস্যুকে, মুসলমানদের কথাকে পার্লামেন্টের সামনে, দেশের সামনে, জনগণের সামনে তুলে ধরবে। আর মৌলানা হাসরাত মোহানির মতো লিডার উর্দু মহল্লা পত্রিকার মাধ্যমে 1921 সালে মৌলানা হাসরাত মোহানি তিনি ইনকিলাব জিন্দাবাদের নারা লাগালেন। আজকে বিভিন্ন জায়গাতে স্বাধীনতা আন্দোলনে, স্বাধীনতা সংগ্রামীদের মুখে মুখে ইনকিলাব জিন্দাবাদের যে স্লোগান ছিল, আর আজকে যখন আন্দোলন হয় তখন ইনকিলাব জিন্দাবাদ আন্দোলন লাগায়। কে ছিলেন ওই ইনকিলাব জিন্দাবাদ যে স্লোগান, তার জন্মদাতা? তিনি ছিলেন মৌলানা হাসরাত মোহানি, একজন মৌলানা, ব্যারিস্টার, উকিল, এলএলবি করা আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে। ওই ব্যারিস্টার মৌলানা হাসরাত মোহানি তিনি প্রথমবার ইনকিলাব জিন্দাবাদের আবিষ্কার করলেন, আর ইনকিলাব জিন্দাবাদ তিনি নারা লাগালেন। তিনি গান্ধীজির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, বাল গঙ্গাধর তিলকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি লড়াই করলেন স্বাধীনতা সংগ্রামের জন্য। পূর্ণ স্বরাজ, পূর্ণ স্বাধীনতার দাবি তিনি করলেন। উর্দু মহল্লা পত্রিকার মাধ্যমে তিনি স্বাধীনতা লড়াই লড়লেন। এইরকম লক্ষ লক্ষ হাজার হাজার নেতা, আলেম ওলামায়ে কেরাম, তারা স্বাধীনতা আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন বলে আজকে আমরা স্বাধীন ভারতে শ্বাস নিতে পারছি। দুঃখের বিষয় যে স্বাধীনতার পরে ভারতবর্ষ সেই রকম নেতৃত্বের অভাবে আজকে ভুগছে মুসলিম জাতি। সব থেকে শেষ পয়েন্ট, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আমাদের এতগুলো কারণের পরে সব থেকে বড় কারণ যেটা আমাদের পিছিয়ে পড়ার, সেটা হচ্ছে শিক্ষার দিক দিয়ে আমরা পিছিয়ে আছি। আজকে মুসলিম জাতি ভারতের যতগুলো জাতি রয়েছে তার মধ্যে শিক্ষার দিক দিয়ে সব থেকে পিছিয়ে, এই দেশের আদিবাসীদের থেকেও পিছিয়ে রয়েছে। আমি একটু আগেই চাকরির হাল বললাম। ভারতবর্ষের মধ্যে বিভিন্ন বড় বড় চাকরিতে প্রত্যেকটা জায়গাতে মুসলমানরা পিছিয়ে রয়েছে। আজ শিক্ষা ছাড়া কোনো পথ নেই। আর আলহামদুলিল্লাহ আজকে আমি যেই জালসাতে আছি সেই জালসাটা একটা মহিলা মাদ্রাসা, এবং নারী শিক্ষা ছাড়া একটা সমাজকে গড়া সম্ভব নয়। একটা সমাজকে যদি গড়তে চাই তাহলে একটা মাকে শিক্ষিত করতে হবে। তো আজকে মুসলিম সমাজের মধ্যে একদিকে যেরকম শিক্ষার অভাব, পশ্চিমবাংলার মধ্যে মুসলমানদের শিক্ষার হার 2011 সেন্সাস অনুসারে 57%, 57। তার মানে অর্ধেক মুসলিম পশ্চিম বাংলায় এমন বসবাস করে যারা নিজের নাম ঠিকানাও লিখতে পারে না। ভারতবর্ষে সাক্ষরতা মানে কি এমএ পাস, বিএ পাস? না, সাক্ষরতা মানে হচ্ছে যে যারা নিজের নাম ঠিকানা লিখতে পারে, একটু বাংলা বা যে কোনো ভাষায় কিছু পড়তে পারে। তার মানে আমরা এমন একটা জাতি, যেই জাতির প্রায় অর্ধেক মানুষ নিজের নাম ঠিকানাটুকু পড়তে পারে না, লিখতে পারে না। এইরকম একটা জাতি কি করে উন্নতির দিকে এগোবে? কি করে আমাদের ছেলেমেয়েরা চাকরি পাবে? কি করে আমাদের সমাজটা উন্নতির দিকে যাবে? আল্লাহ জানতেন এই কথা যে কোন জাতির উন্নতি, কোন জাতির ডেভেলপমেন্ট, কোন জাতির খুশহালি, কোন জাতির প্রসপ্যারিটি, এটা শিক্ষা ছাড়া সম্ভব নয়। ওই জন্য সর্বপ্রথম নির্দেশ, সর্বপ্রথম আদেশ দিলেন তো কি দিলেন? বললেন ইকরা, মুহাম্মদ আপনি পড়ুন। বললেন না আকিমুস সালাত, বললেন না ওয়াতুজ যাকাত, বললেন না হজ করতে, বললেন না পিতামাতার সেবা করতে। ইসলামের প্রথম নির্দেশ, প্রথম আদেশ আসলো, তা আসলো কি? প্রথম আদেশ, প্রথম নির্দেশ দিচ্ছেন ইকরা, পড়ো। তার মানে পড়াশোনাটা যে কোনো জিনিসের জন্য, ইবাদতের জন্য, কৃষিকাজের জন্য, চাকরি বাকরির জন্য, ডেভেলপমেন্টের জন্য, ইঞ্জিনিয়ার, ডাক্তার হওয়ার জন্য, সব জায়গাতে শিক্ষার দরকার। শিক্ষা ছাড়া একটা জাতি প্রাণহীন জাতি, মেরুদণ্ডহীন তো অনেক দূরের কথা, প্রাণহীন জাতি। যেই জাতির কাছে কোনো প্রাণ নেই, যেই ব্যক্তির কাছে প্রাণ নেই, এইরকম হচ্ছে একটা মূর্খ ব্যক্তি। বেইলম কা জিনা ভি এক तरह का मरना है, बेइल्म का जीना भी एक तरह का मरना है, जैसे तन बेरूह जला दो कि मिटा दो। একটা শরীরের মধ্যে
যেরকম আত্মার প্রয়োজন, প্রাণের প্রয়োজন, সেরকম একটা জাতির জন্য শিক্ষার প্রয়োজন, একটা মানুষের বেঁচে থাকার জন্য শিক্ষার প্রয়োজন। আর ওই প্রাণটা, ওই আত্মাটা যদি জাতির মধ্যে না থাকে, তাহলে সেই জাতিটা একটা জ্যান্ত লাশ, চলতি ফিরতি লাশ। আর আজকে দুঃখের বিষয়, মুসলিম জাতি হচ্ছে একটা চলতি ফিরতি লাশ। এত অন্যায় অত্যাচার, চাকরি থেকে বঞ্চিত, স্কুল কলেজ থেকে বঞ্চিত, পর্দা পড়ে গেছে বলে মেডিকেল কলেজে ঢুকতে দিচ্ছে না, দাড়ি টুপি পাঞ্জাবি পরেছে বলে ট্রেনে হেনস্থা করা হচ্ছে, মুসলিম নামে তাকে লাভ জিহাদে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, তাকে কুড়ালি দিয়ে কুচি কুচি করে কাটছে আর আগুন লাগাচ্ছে আর ভিডিও বানিয়ে সারা বিশ্বের সামনে দেখাচ্ছে। আর এই সভ্য সমাজ সেটাকে দেখছে আর নীরব নিশ্চুপ হচ্ছে। কেন? তার কারণ হচ্ছে আমরা হচ্ছে একটা মৃত জাতি। আমাদের কাছে যে প্রাণ, যে আত্মা, যে রূহ, যে লাইফ ছিল, শিক্ষা, সেটা আমাদের কাছ থেকে চলে গেছে। আমরা চলতি ফিরতি জ্যান্ত লাশ। আমরা চেঁচাচ্ছি, কাঁদছি, আর্তনাদ করছি, কিন্তু আমরা কাউকে শোনাতে পাচ্ছি না। তার কারণ শোনাবো যার মাধ্যমে, সেই জিনিসটাই তো নেই। আমি মিডিয়ার মাধ্যমে প্রচার করব, মিডিয়া আমার হাতে নেই। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া, মিডিয়া আমার হাতে নেই। ওই জন্য শিক্ষাটা কতটা জরুরি, যে নবীজি বলছেন তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে শিক্ষা অর্জন করা প্রত্যেকটা ব্যক্তির জন্য জরুরি। এটা নারীর জন্য জরুরি, এটা পুরুষের জন্য জরুরি, আর একটা মহিলার জন্য তো আরো বেশি জরুরি। তার কারণ যে একটা মহিলা, একটা মা হচ্ছে বাচ্চার প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। একটা সমাজ যদি গড়তে চায়, একটা জাতি গড়তে চায়, তাহলে একটা মাকে শিক্ষিত করতে হবে। আর মাকে শিক্ষিত করতে গেলে একটা মেয়েকে শিক্ষিত করতে হবে। কারণ যে আজকের আমাদের মেয়েরা কালকের মা। আজকে আমাদের ভাইয়েরা, বোনেরা, বিশ্বের প্রত্যেকটা ব্যক্তি যারা বসে আছেন, প্রত্যেকে মায়ের কোল থেকে আদর যত্ন পেয়ে, স্নেহ পেয়ে আমরা বড় হয়েছি। প্রত্যেকে কিন্তু ওই প্রথম স্কুলে একবার পড়াশোনা করেছি। ওই মাটা যদি মূর্খ হয়, ওই মাটা যদি অযোগ্য হয়, ওই মাটা যদি অশিক্ষিত হয়, তার ফল কি হবে সেটা দেখতে পাচ্ছি। যে আজকে আমাদের মুসলিম সমাজ কিরকম অন্ধকারের মধ্যে হাবুডুবু খাচ্ছে। আজকে যদি সমাজের মধ্যে পরিবর্তন আনতে চাই, তাহলে শুরু করতে হবে মুসলমানদের, মহিলাদেরকে শিক্ষিত করতে। আর শিক্ষার কথা যখন আসবে, তখন আমাদেরকে কিন্তু ভুলতে হবে না যে আল্লাহর যে বিধান, শরীয়তের যে বিধান, আমরা শিখবো শুধু ডিগ্রির জন্য নয়, আমরা শিখবো শুধু রোজগারের জন্য নয়, আমরা শিখবো শুধু চাকরির জন্য নয়, বরং আমরা শিখবো মানুষ হওয়ার জন্য, সমাজ গড়ার জন্য, দেশ গড়ার জন্য। আর এইরকম শিক্ষার প্রয়োজন আজকে আমাদের আছে। আর আলহামদুলিল্লাহ আজকের যে বানাত উম্মাহাতুল মুমিনিন, না কি নামটা, জামিয়াত উম্মাহাতুল মুমিনিন, আলহামদুলিল্লাহ আমি গর্বিত যে এইরকম একটা বানাত মহিলাদের জন্য, আমাদের মা বোনদের জন্য, আমাদের মেয়েদের জন্য একটা দ্বীনি শিক্ষার পরিবেশ এখানে গড়া হয়েছে। এখানে জাতি গড়ার কারখানা তৈরি হয়েছে, যেখান থেকে আমাদের মহিলারা, আমাদের মা বোনরা শিক্ষিত হয়ে সমাজ গড়বে, দেশ গড়বে। একটা দেশ আমরা গড়ি একটা পরিবার থেকে, একটা সমাজ থেকে। তার মানে মহিলারা আমাদের দেশ গড়ার কারিগর। কারণ যে একটা বাচ্চা, সে একটা পরিবারের সদস্য, আর ওই পরিবারটাকে গড়ার পেছনে সব থেকে বড় ভূমিকা মায়ের থাকে। ওই মাটা যদি যোগ্য হয়, শিক্ষিত হয়, তাহলে একটা আদর্শ পরিবার গড়তে পারবো। আর যদি একটা আদর্শ পরিবার গড়তে পারি, তাহলে একটা আদর্শ সমাজ গড়তে পারবো। আর যদি একটা আদর্শ সমাজ গড়তে পারি, তাহলে একটা আদর্শ রাজ্য গড়তে পারবো। আর একটা আদর্শ রাজ্য গড়তে পারলে একটা আদর্শ দেশ করতে পারবো। আর একটা আদর্শ দেশ করতে পারলে একটা আদর্শ বিশ্ব গড়তে পারবো। তার মানে আমি যাকে হেলা করি, আমি যাকে অবহেলা করি, যাকে আমি বঞ্চিত রেখেছি, সেই মেয়েটা, সেই আমার মা বিশ্ব গড়ার কারিগর। শুধু দেশ নয়, রাজ্য নয়, জাতি নয়, সারা বিশ্বকে গড়তে গেলে একটা মেয়েকে গড়তে হবে, একটা মাকে গড়তে হবে। আমি শেষখানে একটা কথা বলে আমি শেষ করব, যে একদিকে যেরকম আমাদের মহিলাদের দ্বীনি মাদ্রাসা, দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষার প্রয়োজন, সেই রকম ভাবে আধুনিক শিক্ষার প্রয়োজন। তো আলহামদুলিল্লাহ এখানে একটা দ্বীনি মাদ্রাসা রয়েছে, আপনাদের মেয়েদেরকে এখানে পাঠান। আপনারা সমস্ত রকম দিক দিয়ে সহযোগিতা করুন, আর্থিক দিক দিয়ে, চিন্তাধারার দিক দিয়ে,
আপনাদের মোরাল সাপোর্টের মাধ্যমে, আপনাদের পরামর্শের মাধ্যমে। আর অন্যদিকে আমাদের মা বোনদেরকে মেডিকেল ফিল্ডে পাঠাতে হবে, আধুনিক শিক্ষাতে পাঠাতে হবে। দুঃখ লাগে যে আমাদের মা বোন, আমাদের আত্মীয় স্বজনরা সারা জীবন ধরে পর্দা করলো, কিন্তু এমন একটা গোপন রোগ হলো যে নিজের লজ্জা স্থান দেখাবার ছাড়া উপায় নেই। সেই মা, সেই বোন, সেই স্ত্রী নিজের ইজ্জতকে খুলে নিজের ইচ্ছাতে একটা পুরুষ যুবক ডাক্তারের সামনে নিলাম করে দিল। এর থেকে লজ্জার বিষয় কিছু হয় না। আর এটা কেন হচ্ছে? যে তার কারণ যে আমরা মহিলা ভালো যোগ্য ডাক্তার করতে পারছি না। খুব অহংকার করেন, খুব পর্দার মধ্যে নিজের মেয়েদেরকে রাখেন। আপনার চোখের সামনে আপনার স্ত্রীর পর্দা নিলাম হচ্ছে মালদার মেডিকেল কলেজ থেকে শুরু করে মালদার গোল্ড রোডে আর অলিগলিতে, আর আপনি কিছুই করতে পারছেন না। তো আজকে একদিকে যেরকম দ্বীনি শিক্ষার প্রয়োজন রয়েছে, তার সাথে সাথে আধুনিক শিক্ষার প্রয়োজন রয়েছে। এবং বিশেষ করে মেডিকেল ফিল্ডে গাইনো ডাক্তার, মহিলা ভালো যোগ্য ডাক্তার, আপনাদের কাছে অনুরোধ থাকলো যে আমাদের যোগ্য মেয়েদেরকে মেডিকেল লাইনে পাঠান, যাতে লক্ষ লক্ষ মা বোনরা নিজের ইজ্জতকে মালদার মার্কেটে গিয়ে নিলামের হাত থেকে বাঁচাতে পারে, যাতে তারা আমাদের পর্দার ভিত্তিতে একটা মহিলা চিকিৎসকের কাছে গিয়ে নিজের গোপন কথাটাও তুলে ধরতে পারে। একটু আপনারা ভেবে দেখবেন। আর আপনি যাকে হেলা করেন, অবহেলা করেন, তার মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে। একবার আপনি ভরসা করে দেখুন আর আপনি সুযোগ দিয়ে দেখুন, ইনশাল্লাহ আপনার ওই মেয়ে, আপনার ওই ছেলে আপনার নাম উজ্জ্বল করবে। এবং আলহামদুলিল্লাহ আমাদের অনেক ছেলে আজকে সেই নামটা উজ্জ্বল করছে। আমি শেষান্তে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা যেন আমাদের মুসলিম সমাজকে শিক্ষার গুরুত্বকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মহিলা শিক্ষার প্রতি আরো বেশি আগ্রহী করে তোলেন, এবং শিক্ষার জন্য যেটুকু আমাদের শক্তি সামন্ত, আমাদের টাকা পয়সা অর্থ থেকে শুরু করে আরো বিভিন্ন রকমের যেগুলো জিনিস আমাদের ব্যয় করতে হবে, সেগুলো যাতে আমরা মুক্ত হস্তে দান করতে পারি, এবং আমরা একটু কষ্ট সহ্য করেও আমার ছেলে মেয়েদেরকে আমরা উজ্জ্বল ভবিষ্যতের দিকে আমরা নিয়ে যেতে পারি, তাও তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।